মাওলানা রুহুল আমিন বিন মুসলিম, আপনি আমাদেরকে একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলবেন যে তওবা, এটা তো আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, এর থেকে মহা গুনাহ, মহা পাপ আর কিছু হতে পারে না, মহা জুলুম এর থেকে বেশি কিছু হতে পারে না। তো আপনি আমাদেরকে বলবেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে আল্লাহ এই যে শিরক ব্যতীত সবার তওবাই তো কবুল করবে, তাই তো? তো আল্লাহ কিভাবে তওবা করলে পরে আমাদের তওবা কবুল করবেন? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তোমরা তওবা করো, তওবা খাঁটি তওবা, নসুহা একনিষ্ঠ তওবা, একনিষ্ঠ তওবা, মুখলিস খুলুসিয়াতের সাথে তওবা। এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনটা কথা আছে। তওবাটা একদম খালেস হতে হবে, যে তওবা করব মুখলিসান, অর্থাৎ যে আল্লাহর জন্যই, একমাত্র আল্লাহ পাকের জন্যই তওবা করব। এই তওবা করছি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে তওবা করতে, এই তওবা করছি, আবার গুনাহ হলো, আবার তওবা ছেড়ে দিচ্ছি, আবার করছি, এরকম না। তওবা একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহকে ভয় করে তওবা করতে হবে। দ্বিতীয় নাম্বার, খালিস নিয়তে তওবা করতে হবে। যেই গুনাহটা আমি করেছি, যে ভুলটা করেছি, ওই ভুল থেকে আমাকে ভুলটা পরিহার করতে হবে, ভুলটা তর্ক করতে হবে, ছেড়ে দিতে হবে, ওই ভুলটা আর করা যাবে না। তৃতীয় নাম্বার, ভুল যেটা হয়ে গিয়েছে সেই জন্য যতক্ষণ বাঁচবো, যতক্ষণ আমি আল্লাহর কাছে তো জানতে পারি না মাফ পেয়েছে কিনা, আর জানার তো সুযোগ আল্লাহ পাক হয়তো সবসময় নয়, এই জন্য সবসময় অনুশোচনা কান্নাকাটি করতে হবে। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে ইন্না হাযিহি উম্মাতুম মারহুমাতুম মাগফুরাহ, নিশ্চয়ই এই উম্মত তারা ক্ষমাপ্রাপ্ত। আমরা যদি গুনাহ করার পরে এরপরে আল্লাহর কাছে তওবা করি, আবার ফিরে আসি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। যেটা আল্লাহ পাকের বিভিন্ন আয়াত দ্বারাও আমরা বুঝতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস আল মুবারাকা থেকেও আমরা সে বিষয়টা বুঝতে পারি। মুহতারাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।